টাকার সয়াবিন তেল 180 টাকা হলো, আপনি বয়কট করেছেন। 50 টাকার চিনি 135 টাকা হলো, বয়কট করেছেন। 400 টাকার গ্যাস সিলিন্ডার 1300 টাকা হলো, বয়কট করেছেন। 30 টাকার সাবান 60 টাকা হলো, বয়কট করেছেন কি? 80 টাকার পেট্রোল 125 টাকা হলো, বয়কট করেছেন কি? গ্রামীণ সিমের 10 টাকা দিয়ে 40 মিনিট দাম 29 টাকা হলো, বয়কট করেছেন কি? চাকরি করেন, মাস শেষে হাতে পেতে বেতন নেন আর ঘুষের টাকা নিয়ে বাজারে যান, আর সাধারণ কৃষক ও খামারিদের পিছনে লেগে থাকেন। উৎপাদন খরচ যে কত বেড়েছে তা চিন্তা না করে লাফিয়ে বেড়ান গরুর মাংস বয়কট করলাম। হায় রে হুজুকে বাঙালি! মূল্যস্ফীতির ধারণা নিয়েছেন 3 বছর আগে কি ছিল, এখন কি হয়েছে? আপনি বয়কট কেন করবেন? নিজে উৎপাদন করে কম দামে খান। গরুর গোশত বয়কট না করে কসাইয়ের দোকান বয়কট করেন। প্রতিবেশীরা নিজেরা 20 থেকে 30 জন মিলে গরু জবাই দিয়ে ভাগাভাগি করে নেন। 1 বা 2 মাস পর পর করেন, দেখবেন অনেক কম খরচে গরুর গোশত পাচ্ছেন। নিজেদের মধ্যে বন্ডিংও ভালো হবে। উৎসব উৎসব একটা ভাব আসবে। বোরিং লাইফ থেকে বের হন। ডিম মাংসের বয়কট পলিটিক্স। ডিম বয়কট, প্রোডাকশন খরচ 10 টাকা প্লাস, বর্তমান পাইকারি বাজারে 9 টাকা প্লাস। চমৎকার! গরুর মাংস বয়কট, প্রোডাকশন খরচ কত একটু জানার চেষ্টা করেন, তারপর বয়কট করেন। নয়তো বছর ঘুরতেই বিদেশি ডিম 15 টাকা পিস এবং বিদেশি গরুর মাংস ফ্রিজিয়ান। মরা হালাল হারাম জানার উপায় নেই, খেতে হবে। হুজুগে বাঙালি অপেক্ষা করেন সেই দিনের জন্য, সেটা খুব সন্নিকটে। ফিডের দাম কমালে মাংস ও ডিমের দাম কমবে। 2017 সালে এক বস্তা গমের ভুসি ছিল 710 টাকা, আজ তা 1860 টাকা। ভুট্টা 760 টাকা, আজ 1850 টাকা। সয়ামিল 1550 টাকা, যা আজ 4100 টাকায়। পালিশ 12 টাকা কেজি, যা আজ 35 টাকা কেজি। এছাড়া লেবার বেড়েছে 60%, বিদ্যুৎ 75%, মেডিসিন 40%, অন্যান্য আরও আছেই। এর সাথে ডলার রেট এবং মূল্যস্ফীতি, বাকিটা আপনারা হিসাব করে নিয়েন।